জয় তারা। जय मां काली की, जय काली, जय तारा। তাই তো সারা জীবন ভোর ওই কালীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি কি পেলাম, আমি কি পেলাম, আমি কি পেলাম? এই তাল পাতের কুটিরে রয়ে গেল পবিত্র মন্দির নির্মাণ করতে পারলাম না। তবে কি ওই কালীকে সারা জীবন পুজো করে আমি কি ভুল করেছি? আমার পুজোয় সন্তুষ্ট হয়নি। সত্যি যদি তাই হয়, আগামীকাল অমাবস্যা প্রত্যেক মন্দিরে গ্রামে গ্রামে হবে কালী পুজো। ভাই, আমার এই তাল পাতের কুটিরেও হবে ওই দেবী কালীর পুজো। তবে হ্যাঁ, আজ আমি পরীক্ষা করব সারা জীবন, ওরে বেটি, সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি কি পেলাম? সত্যি সত্যি যদি এই অধম তান্ত্রিক তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে, তাহলে এই তাল পাতের কুটিরকে আজ এই মুহূর্তে পবিত্র মন্দির নির্মাণ করতে হবে। আর যদি সত্যি তুই আমায় ভালো না বাসিস, তাহলে এই অধম তান্ত্রিক কথা দিচ্ছে কোনো দিনের জন্য তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না। এই মুহূর্তে ওই কালীকে করব স্মরণ, কালীকে করব স্মরণ, কালীকে করব স্মরণ। দেখা দে, দেখা দে বেটি, কোথায় আছিস? দেখা দে। আজ যদি তুই দেখা না দিস, সত্যি কোনো দিনের জন্য আর আমি আর তোর চরণে পুষ্পাঞ্জলি দেব না। তুই দেখা দে, দেখা দে। দেখা দে, দেখা দে বেটি, তুই দেখা দে। তবে কি সত্যি তুই দেখা দিবি না? আজ আমি কথা দিচ্ছি, আজ আমি কথা দিচ্ছি, আজ যদি তুই দেখা না দিস, আমি তোর চরণে কোনো দিনের জন্য পুষ্পাঞ্জলি দেব না। ও দেখা দে বেটি, দেখা দে, 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 দেখা দে। দেখা দে, দেখা দে, তুই দেখা দে, দেখা দে তুই।
এসেছিস এসেছিস বেটি তুই দেবী। সত্যি যদি এই অধমতান্ত্রিক সারা জীবন ভোর তোর চরণে পুষ্পানে জ্বলি দিয়ে থাকে, তাহলে এই অধমতান্ত্রিকের নিয়ে তুমি 100 কোটি প্রণাম। সারা জীবন তোর রাঙা চরণে আমি পুষ্পানে জ্বলি দিয়েছি। দেখ, এই তাল পাতের কুটিরে, কিন্তু সত্যি যদি এই অধমতান্ত্রিককে ভালোবেসে থাকিস, সত্যি যদি সারা জীবন তোর রাঙা চরণে পুষ্পানে জ্বলি দিয়ে থাকিস, তাহলে এই তাল পথের কুটিরকে তুই পবিত্র মন্দির নির্মাণ করে দে, করে দে, করে দে। সত্যি বেটি, আজ তুই আমার তাল পাতের কুটিরকে পবিত্র মন্দির নির্মাণ করেছিস। সত্যি তোর রাঙা চরণে পুষ্পানে জ্বলি দিয়ে আমি কোনোদিন ভুল করিনি। তাই তাই হে দেবী, আগামীকাল তোর অমাবস্যা প্রত্যেক মন্দিরে হবে তোর পুজো, প্রত্যেক গ্রামে হবে তোর পুজো। গ্রামগঞ্জ থেকে ছুটে আসবে মা বাবা সকলেই। কিন্তু আমি এই মুহূর্তে যাব আমি পুষ্প চয়নে। তারপর আগামীকাল আবার করব স্মরণ। বল, তুই তুই এই পবিত্র মন্দিরে আসবি? দেবী, তুই আমায় কথা দিয়েছিস, তাই তাই হে দেবী, তোর চরণে যদিও কিছু না দিতে পারি, তাহলে এই অধমতান্ত্রিক আজ আজ তোর চরণে জানাই 100 কোটি প্রণাম। আজ আমার ডাকে আমার কাছে ছুটে এসেছিল আমার আমার একমাত্র দেবী কালী। তাই আর দেরি নয়, মাকে আমি কথা দিয়েছি এই মুহূর্তে যাব আমি পুষ্প চয়ন করার জন্য। তারপর আগামীকাল অমাবস্যায় আমি দেবীর কালী পুজো করব। জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা। দেখুন শত শত যেন খাট পেরিয়ে এলাম। আরে কত দূরে রয়েছে জানি না, আরে কতদিন এইভাবে
দেশে আমায় যেতে হবে, তাই তুমি একবার জাগো, জাগো প্রভু। তুমি যায়া মা দিতে পারোনি ওগো গো স্বামী, পিতার ভুবনে তাপিয়েছি আমি, মায়ের ভুবনে পেয়েছি। তুমি যায়া মা দিতে পারোনি ওগো স্বামী, পিতার ভুবনে তা পেয়েছি আমি, মায়ের ভুবনে তা তুমি শুধু দিয়েছ দুঃখ যন্ত্রণা, মায়া আমায় দিয়েছে জীবনের সান্ত্বনা, আর তুমি আমায় দিয়েছ দুঃখ যন্ত্রণা, মায়া আমায় দিয়েছে জীবনের সান্ত্বনা, জানে আমার জীবন তুমি আমার মরণ, ওগো তুমি আমার জীবন তুমি আমার মরণ, তোমায় নিয়ে আমি ভেসেছি মায়ের ভুবনে পেয়েছি আমি, তোমার ভুবনে তা পেয়েছি। তুমি একটি বারে কথা বলো। আমায় গিয়েছ একেবারে ভুলে, মায় আমায় রেখেছে তার বুকেতে,
ভেসেছি তোমার ভুবনে পেয়েছি আমি মায়ের ভুবনে পেয়েছি তুমি যায়া মা দিতে পারোনি ও স্বামী তোমার মনে জয় কালী জয় তারা। তাই তো ঘোর অমাবস্যা, তাই এই মুহূর্তে আমি দেবী কালীর শরণে বসব। দেখি তা কথা দিয়েছে আজ ঘোর অমাবস্যায় আমি যখন স্মরণ করব অবশ্যই ছুটে আসবে আমার এই পবিত্র মন্দিরে। আজ আমি দেবী কালী ধ্যান করেছিলাম, এত বড় সর্বনাশ কে করেছে? কে তুমি যদি কথা না বলো এই মুহূর্তে আমি আমার কুমণ্ডলের জল দিয়ে আমি করব তোমায় ভস্ম। বাবা আমায় আপনি ভস্ম করে দিন। এই পৃথিবীর মাঝে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর আমি বেঁচে থাকতে চাই না। আপনি আমায় ভস্ম করে দিন। কে তুমি? মানবী না কোনো দানবী না কোনো জল দেবতা? আমি এক রাত্রি মাংসে গড়াই মানবী। আপনি যদি না থাকতেন হয়তো আমি আর প্রাণী বাঁচতাম। আপনি আমার প্রাণী রক্ষা করেছেন। কিন্তু হে মানবী, আজ বাঁচাও বলে চিৎকার করতে করতে আমার এই পবিত্র মন্দিরে কেন? কে তোমায় তাড়া করেছে? আমায় তাড়া করেছে কে জানে? কে? আমি তো তার নাম বলতে পারি না গো। কি বললে? আমি তাকে কোনোদিন নয়নে দর্শন করিনি। কি বললে তুমি? তাকে নয়নে দর্শন করোনি? কিন্তু হঠাৎ তোমাকে তাড়া করেছে, একটি কথা বলবো। তুমি যদিও তাকে কোনোদিন না দেখো তাহলে তার রূপের বর্ণনা বলতে পারবে? পারবো। বলো। আমি শুধু এইটুকুই পারবো, তার রূপ বর্ণনা। কি? তার সর্বাঙ্গ রয়েছে কালো বর্ণ। কি বললে? তার সর্বাঙ্গ রয়েছে কালো বর্ণ? তারপর তার মস্তকে রয়েছে বড় বড় কেশ। মস্তকে বড় বড় কেশ। গলায় রয়েছে মুন্ডের মালা। গলায় রয়েছে মুন্ডমালা। হস্তে রয়েছে তার এক
খড়গ আহ! সে আমায় তাড়া করেছে। হে মানবী, যে তোমাকে তাড়া করেছে তার তুমি রূপের বর্ণনা বললে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আজ তোমায় তাড়া করেছে কে। কিন্তু জানো, যে তোমায় তাড়া করেছে আজ ঘোর অমাবস্যা, সকল মন্দিরে ওই দেবীর হবে পুজো। গ্রামগঞ্জ থেকে ছুটে আসবে ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু আমার মনে বলছে, আমার মনে বলছে কেন তোমায় তাড়া করেছে। আচ্ছা, তার পূর্বে আরেকটি কথা, গুনগুন করে কাঁদছ, বক্ষে ধারণ করে, তোমার বক্ষে ওঠে কি? আমার রয়েছে বক্ষে মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী? কিন্তু মৃত্যু স্বামী নিয়ে তুমি কোথায় যাবে? আমি যাব আমার সোনার কনক দেবপুরে। কনক দেবপুরে? তোমার স্বামীর কি হয়েছিল গো? লহরে বা শরীর ঘরে পদ্মার কাল ভুজঙ্গের অংশে মৃত্যু হয়েছে। কি বললে তুমি? তাই তো প্রাণপতির প্রাণবান ফিরানোর জন্য চলেছি আমি যাবো দেবতা নগরী। বাহ বাবা, একটি কথা বলবো তোমায়? বলুন বাবা। বিয়ে রাত্রে বাসর ঘরে পদ্মাবতীর কাল ভুজঙ্গে তোমার স্বামীকে করেছে ধ্বংস। তাই তো তোমার মৃত স্বামীকে নিয়ে সাগর জলে তুমি পাড়ি দিয়েছ। ধন্য তোমার জীবন, ধন্য তোমার নারী জীবন। স্বামীর পদে যে এত মতি আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, আর একটি কথা তোমায় বলবো। যখন তুমি তোমার মৃতপতিকে নিয়ে অকুল সাগরে ভেসে চলেছিলে, বলো বলো তুমি কোন দেবতা বা দেবীর চরণে তুমি পুষ্পাঞ্জলি দিয়েছিলে? আমি তো কারো চরণে পুষ্পাঞ্জলি দেই। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ ঘোর অমাবস্যায়, আজ তোমার পবিত্র হস্তে দেবী কালী পুজো নেবে। তাই তোমায় তাড়া করতে করতে তার পবিত্র মন্দিরে এনেছে। তুমি কি পারবে মা, তুমি কি পারবে ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে? আমি তো অসহায় জনমে দুঃখিনী, নেই আমার কাছে কোনো করি, নেই কোনো অর্থ। দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো আমি কি দিয়ে বাবা? আমি বুঝতে পেরেছি তোমার মৃত স্বামী ছাড়া তোমার কাছে আর কিছু নেই। তোমার কাছে রয়েছে শুধু ওই স্বামীর পদে মতি, স্বামীর পদে ভক্তি। ভক্তিবিহীন তোমার কাছে কিচ্ছু নেই। আমার কাছে কোনো বস্তু নেই। আমি যদি বলে দিই মা, তুমি পারবে? এমন কি বাবা? দেখো মা, আমার মন বলছে, এই দেখো সকল গ্রাম গঞ্জ থেকে ছুটে আসছে ওই তো পবিত্র মন্দিরে দেবী কালীর চরণে পুজো করতে। তাই আমার মন বলছে গো মা, তুমি তোমার দুঃখের কথা প্রকাশ করে যদি তাদের সামনে বলো, আঁচল পেতে যদি তুমি কিছু চাও, অবশ্যই দেবী কালীর চরণে পুজো দেওয়ার জন্য তোমায় অবশ্যই দান করবে। এই জন্মে দুঃখিনীকে কে দেবে ভিক্ষে? দেবে মা। যেদিকে যাই সকলে পাগলিনী বলে আমায় ধিক্কারি দেয়। না না মা, না, তুমি আরে পাগলিনী পাগলিনী নও, কি দেবে? তুমি পাগলিনী নও মা। তোমাকে তোমাকে কেউ পাগলিনী বলে ধিক্কার দেবে না। আমি বলছি, আমি সকল মা বাবাকে বলবো, ওগো ওগো আমার বাবা, ওগো আমার ভাই, ওগো আমার মা, ওগো আমার বোন, সকলকে আমি বলছি, এই দুঃখিনী আজ দেবী কালীর চরণে পুজো করবে। তাই
সকলের কাছে দুই হাত পেতে চাইবে, দয়া করে এই দুঃখিনীকে আপনারা ফিরিয়ে দেবেন না। সে যেন দেবী কালীর পুজো করে, দেবী কালী যেন তাকে আশীর্বাদ করে, সে যেন তার মৃত্যুপতিকে নিয়ে অকুল সাগরে ভাসতে ভাসতে সে যেন যেতে পারে কনক দেবপুরী। আমার মায়েরা বাবারা, এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিছু করে আপনারা ভিক্ষে দিন না গো মা। আপনাদের ভিক্ষে দিয়ে যদি আমি ওই মা কালীর পুজো করি, যদি আমি যেতে পারি ওই স্বামীর প্রাণ ফিরাবার জন্য দেবতা নগরী, কিছু করে আমায় ভিক্ষে দিন মা। ও ভিক্ষাদা নগরবাসী, ভিক্ষা দাও গো আমারে। ও ভিক্ষা দাও তোমার ভিক্ষার করি সমর্পণ করে আজ দেবী কালীর চরণে দুই হাত পেতে কামনা করবো, হে কালী তোমায় পুজো দেবে বলে প্রত্যেক মা বাবা ভাই বোনের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছে। তাই তুমি এই দুঃখিনীকে কৃপা করো দেবী, কৃপা করো। বলি মা, সকলের কাছ থেকে তুমি ভিক্ষা নিয়ে দেবী কালীর চরণে পুজো করবে। তাই এই অমাবস্যায় এই মুহূর্তে আমি দেবী কালীকে করব স্মরণ। আর তুমি দেখে নিও মা, সত্যি কি সে কালী তোমায় করেছিল তারা? বেশ, দেখা দাও দেবী, দেখা দাও তুমি। ও দেবী কালিকায় নমঃ, ও দেবী কালিকায় নমঃ। জয় মা কালী কি। আমার ডাকে আজ তুই এসেছিস দেবী। মা, এই দেখো তো মা, সত্যি কি এই দেবী তোমায় করেছিল তারা? হ্যাঁ গো, এই তো সে দেবী, এই দেবী আমায় তারা করেছে। বাহ, বলি দেবী, এই দুঃখিনীকে কি তুমি তাড়া করেছিলে? বলো দেবী, কেন কেন তুমি তাড়া করেছিলে দেবী? তার পবিত্র হস্তে তুমি কি পুজো চাও দেবী? বাহ,
আমি বুঝতে পেরেছি দেবী, এই দক্ষিণীর পবিত্র হস্তে তুমি পুজো নেওয়ার জন্য আজ করেছ তুমি তারা। তাই তো তারা করতে করতে আমার এই পবিত্র মন্দিরে তুমি এনেছ। তাই তাই আজ আমি কথা দিচ্ছি দেবী, অবশ্যই এই দুঃখিনী তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে। বলি মাগো, বলুন বাবা। তোমার এই পবিত্র হস্তে ওই দেবী পুজো নিতে চায়। বেশ, আমি তাই করবো গো। ওগো জননী, আজ তুমি জানি না মা কি আশা। মা, আজ দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই আজ পুষ্প বাগানে থেকে পুষ্প চয়ন করে এনেছি। দাও মা, দাও আজ ওই দেবীর চরণে তুমি পুষ্পাঞ্জলি। ওগো জননী, জানি না মা তুমি কি আশা অভিপারে নিয়ে তুমি আমায় তারা করেছো। এইটুকুই জানি আমি, তোমার এই চরণে শুধু রয়েছে আমার ভক্তি মতো। তাই তো চলেছি আমি অপরের সাগরে প্রাণপতি রই। তবে আমি যে আশায় নিয়ে আমি চলেছি, তুমি তার আমার মনে এসে পূর্ণ করো। ও মাই মাসে মা মুন্ড মালিনী, আই মাসে মা মুন্ড মালিনী, নেচে নেচে আয় মা, আয় মা কালী। নেচে নেচে আয় মা, আয় মা কালী। আয় মা শ্যামা মুন্ড মালিনী, আয় মা শ্যামা মুন্ড মালিনী, নেচে নেচে আয় মা, আয় মা কালী। একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। জয় জয় মা কালী কি। তুমি মোর সাধনা, তুমি মোর কামনা, পূর্ণ করো মাগো মনস্কামনা। জয় জয় মা কালী কি। তুমি মোর সাধনা, তুমি মোর কামনা, পূর্ণ করো মাগো মনস্কামনা। তোমারই চরণে দেব পুষ্প তোলে, তোমার চরণে দেব পুষ্প তুলে। নেচে নেচে আয় মা, আয় মা কালী। নেচে নেচে আয় মা, আয় মা কালী। আয় মা শ্যামা মুন্ড মালিনী, আয় মা শ্যামা মুন্ড মালিনী, নেচে নেচে আয়
পুজো বলে কোথায় পাবো মাগো মহেশ বলি কোথায় পাবো মাগো নর বলি কোথায় পাবো মাগো মহেশ বলি কোথায় পাবো মাগো নর বলি তুমি স্বইচ্ছায় চাইলে দেব বলি ওগো স্বইচ্ছায় চাইলে দেব বলি নেচে নেচে আয় মা কালী আই মাসে মা মুন্ড মালিনী আই মাসে মা মুন্ড মালিনী নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় জয় মা কালী কি সত্যি হে দেবী এই দুঃখিনী আজ তোমার চরণে পুজো করেছে তুমি তাকে আশীর্বাদ করো জননী তোমার আশীর্বাদে সে যেন যে আশা নিয়ে পতিকে নিয়ে অকুল সাগরে ভেসেছে সে যেন যেতে পারে ওই দেবতা নগরে গিয়ে যেন তার পতির প্রাণ ফিরিয়ে পায় ভুলিনি মা ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি বহুদিনের পরে মাগো কাছে এসেছি আজকে হেসে গিয়ে মন ভোলাবো যে তোমার জয় মা কালী কি ভুলিনি মা জয় মা কালী কি
তুমি আবার প্রণাম করো। এবার এই তো মা, সারি সারি গ্রাম থেকে আজ দেবীর চরণে আজ রক্ত দেবে বলে সকলেই আসছে ছুটে। তাই তুমি প্রণাম করে মা, তুমি আশীর্বাদ করো জননী, আশীর্বাদ করো। নানি কি হলো রে? মনে পূজা চালু হয়ে গেছে গে। পূজা মনে হয়ে গেল। চল না গে। আয় তাড়াতাড়ি আয়। হুক্কা রে পাতি রে টিকটিকি রে দুর্য, হুক্কা রে পাতি রে টিকটিকি রে দুর্য। চল না রে, এত দেরি করছিস কেন? চল। জয় মা কালী কি। চল। নানি পূজা চালু হয়ে গেছে। সাধু বাবা, এই, ও সাধু বাবা, কি হলো? পূজা হয়ে গেছে। পুজো হয়ে গেল, এবার বলি কর্ম। নানি পূজা হয়ে গেছে রে। নানি মুদবো গে। এই অসভ্য মেয়ে, নানি দূরে চল। যা। যাও বাইরে যাও। মুদ হয়ে গেছে, ধর গে। নানি মুদবো মন্দিরে গে। এসেছে, মন্দিরে এসেছে। নানি কি হলো? এটা কে গে? ওটা ডাকনি। মা গে, এটা ডাকনি। হ্যাঁ। নানি কি হলো? এটা কে? ওটা কিচনি। কিছু নেই। মা গিরু জামা নাই কেনে? ছি, ওগুলা কথা বলতে হয় না। আর এটা কে? ওটা মা কালী। মা গে, এটা মাটির প্রতিমা। হ্যাঁ। তো বাঁশ ছাড়া কালি, এর পিছনে বাঁশ কই গে? এই, বাইরে যাও। কেন? কাকে কি বলছো তুমি? বলছি ওলা কি? এটা কে? কোনটা? এইটা শুতে আছে। দেখতে পাও না তুমি? তোর যে আন্ডার প্যান্ট ফিতা দেখা যাচ্ছে। ছি 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 ছি, নিয়ে যাও তো এখান থেকে, নানি। নিয়ে যাও বলছি। বলছি কি পূজা হয়ে গেল। নানি পূজা গে, হয়ে গেল। মুদবো। দূরে যা, দূরে 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 জানাতে। ছি 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 ছি। দে। পবিত্র মন্দির অপবিত্র করে কিছু নিয়ে যাও, নিয়ে যাও। আমি ভোগ নিয়ে এসেছি। এ, ভোগ নিয়ে এসেছি কালীকে দেওয়ার জন্য। ভোগ নিয়ে এসছো? দেখো গ্রাম থেকে কত মা বাবা ওই দেবীর চরণে ভোগ দিবে বলে সকলে এসেছিল, দেখো সকলে চলে যাচ্ছে, আর তুমি অবশেষে এসেছো। আমার একটু দেরি হয়ে গেছে, বাড়িতে অনেক আমার আত্মীয় স্বজন এসেছে। বইন তোরা পাঠা লিয়ে আসিস? আনিসনি? তোরা পাঠা ছাড়া? বলছে একটু দিয়ে দাও। কই দেখি 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 দেখি, এসেছো যখন দেখি কি নিয়ে এসছো ভোগ। ভালো ভালো নিয়ে এসেছি গো। বলি এটা কি? ওটা কেশর আলু। এ, কেশর আলু গো, মাটির ভিতরে হয় না হ্যাঁ, হ্যাঁ। ওগুলা। এই, তুমি মোরা ভয় কেন দেখাচ্ছ? কি আছে এটা? ডাল দিস না মাকে, ডাল দিস কেন? কেন ওই এটা কে গে? এটা কে ওই? এটা তান্ত্রিক। তান্ত্রিক ওর দাড়ি কাটার পয়সা নাই মোরার? এই, মেরে ফেলে দেবো মাকে, মেরে ফেলে দেবো মাকে। বলতে হয় না এরকম। এটা কি বললে? কেশর আলু গো। কেশর আলু। আচ্ছা 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 আচ্ছা। তারপর এগুলো কি? এই দুটা, হ্যাঁ হ্যাঁ, এই দুটা মৌসুমি এনেছি গো। মৌসুমি? এগুলো মৌসুমি? হ্যাঁ। বেগুন নিয়ে যাও। বাপরে, দিনের বেলা গোলাপগঞ্জ থেকে কিনে নিয়ে আসলাম বলে বেগুন। গোলাপগঞ্জ থেকে কিনে নিয়ে এসছো। আর এগুলো কি? কেন? কি এনেছো এগুলো? পূজা দিতে গেলে ছুট্টা মানিক কলা লাগে না? ওই দুটা ছুট্টা মানিক এনেছি, 10 টাকা পিস নিয়েছে এক একটা। আমার কি চোখ খারাপ হয়ে গেছে? এগুলো মানিক কলা? আপনারা দেখেন তো, এগুলো কি মানিক কলা? কি করছিস ওখানে? এই দেখছিলাম। এই যে, এই যে, এই যে। ফেলে দেবো। এই যে মাসিমা,
এগুলো মানিক কলো নয়, সবাই বলছে এগুলো পটল। কে বলছে? এই যে জিজ্ঞেস করো না। এগুলা পটল দেখেছিস কোনোদিন? এগুলো কি? এগুলা কুসার। কিসার লিয়েছি? কুশিয়ার। গোলাপগঞ্জে গেনু পাইনু না, কালিয়া চক থেকে লিয়েছি। ও, অনেক টাকা খরচ করেছে তো। আচ্ছা তুমি একবার খেয়ে নাও তো কুশিয়ারটা। ওটা মায়ের ভোগের লিগে আইনেছি আমি আগে। তুমি খাবে না? আমি উপাস আছি, কিন্তু বহিন উপাস থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। বলছি কি জাল্লাদ নেই? এ? জাল্লাদ না কি বলে? কেন? পাঠা যে কাটে। এই যে দেখো কতগুলো লোক পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে। মাগের বলি দিয়ে দাও না গো। লাইনে চলে আমার যাও। বাড়িতে জামাই বেটি আছে অনেক। লাইনে যাও না। না যেতে পারবো না, ওইদিকে আমার পেঁয়াজ রসুন কুটা হয়ে গেছে। 105 খানা পাঠা চলে এসছে হ্যাঁ। বলি দেওয়ার জন্য। তোমরা নিয়ে এসছো 106টা হলো। 6টা হলো। তোমরা শেষ নম্বরে যাও। মাকে আমরা কেমন করে শেষে পাবো? কুটো তো একটা থাকবে না। কেন? হ্যাঁ, তুমি রেশন দোকানে যাও না, ডিলারে হ্যাঁ হ্যাঁ। তো কার্ডটা আগে জমালে, তারপর কার্ডটা উল্টে দেয় না, তুমি উল্টে দাও। ও, উল্টে দিলে মানে প্রথমে তোমরাই পাবে। হ্যাঁ, বাহ, ভালো বুদ্ধি। দিয়ে দাও না গো। নানিকে কি পাথারে বিচ্ছি খাবো, খাইস? পাথারে বিচ্ছি খাবো। খাইস রে খাইস, কত খাবি খাইস? কোথায় জল্লাদ? গোছান করে দিলে গোছান করবো। ভালো ভালো করে দিয়ে গো। এই মুহূর্তে বলি করতে হবে। এই যে 106 খানা পাঠা নিয়ে লাইনে আছে। তাই হ্যাঁ বেশ। নানি এটা বর্ডারের পাহারাদার নাকি তে? কি বললে? এই কি হলো? আমি বর্ডারের পাহারাদার। সব এই যে আচ্ছা বলি কর্ম সরো, ভালোভাবে বলি করবে, কারণ এতগুলো পাঠা লাইনে আছে। ধরো আমরা পাঠা খাবো, পাঠা খাবো। এই পা দুটো ধরতে বলো তোমার নানিকে। ধরো। আমি দেখতে পারি না, বাড়ির জীব না, আমি দেখতে পারি না। কে ধরবে? হ্যাঁ, হটে বই হটে। জয় মা কালী কি বাজাও। জয় জয় মা কালী কি। কি গুরুদেব? কি হলো? প্রত্যেক দিন আমি মা কালী চরণে পাঠা বলি দেই, হ্যাঁ কোনোদিন আমার হস্ত হইতে খড়গ পড়ে যায়নি। কেন কেন? আজ বলি দিতে গেলে যেন আমার হস্ত হইতে খড়গ পড়ে যায়, আমি তো কিছুই বুঝতে পারি না গুরুদেব। হয়তো ভুল করেছো তুমি, আমি আবার চেষ্টা করো। বেশ। বুঝেছি, কি? তুমি পাঠা বলি উপাস আছো তো, মাথা ঘুরে পড়ে গেছে। উপাস মরা। ওই! আরিয়ার মতো চিল্লাইছো কেন? ধরো পাঠা ধরো। তোমার নাতিনি ধরো, মুখের ভাষা তারপরে ভালো ধরো। নয়। ছি 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 ছি, এত কথা নয়। জয় জয় মা কালী কি। জয় মা কালী কি। গুরুদেব কি হলো? এক এক করে 2বার চেষ্টা করলাম, আমি আর ব্যর্থ হয়ে গেছি। কেন? পাঠাকে আমি বলে দিতে পারলাম না। এই মোরা বাড়ি থেকে এখনো বলি হয়নি? হ্যাঁ আচ্ছা বলি, বাড়িতে কিছু খেয়েছো বুঝি? না না না, আমি সবই নিরামিষ খেলেও আমি নিরামিষ খেয়েছি, আচ্ছা কিন্তু মনে হয় পাঠাতে কোনো খুঁত রয়েছে। বাপরে, আমার নিরামিষ মাছের ঝোল খাইয়েছে। ওই লেগে তো আচ্ছা আরেকবার চেষ্টা করো তো। এদিকে নিয়ে এসো। নানিকে খেলো। মুতবো, ধর হাই মুতবো। হাই, ওদিকে নিয়ে যাও তো। ধরো। দাও তো বাবা, তাড়াতাড়ি দাও। জয় মা কালী কি। জয় মা কালী কি। গুরুদেব কি হলো? হইবে না আর দাদাই। পারলাম না আমি।
এক এক করে 3 বার চেষ্টা করলাম, তবুও পারলাম না পাঠাকে বলি দিতে। আচ্ছা মনে হয় এই পাঠার মধ্যে দেখো তো, খুঁত রয়েছে। দেখো তো পাঠা, দেখো কি এলো? পাঠা দেখতে শুনতে কি দেখছো? কি দেখছো? কি দেখছো? কি গুরুদেব! কি হলো? এ তো পাঠা নয়। এটা পাঠা নয়? না, তাহলে এ হচ্ছে পাঠি। হ্যাঁ? পাঠা নয়। কি বলছে রে? পাঠা নয়, এর বিচ্ছি নাই, দেখি তো। নাম না দে। এ নানি, কি এলো রে? এর সত্যি যে নাই, যে রাস্তায় ছুটে পড়ে গেল নাকি? ঠিক বলেছিস, পরে রাস্তায় ছুটে পড়ে গেছে। ভাই তোরা পাইছিস নাকি গে? দেন আগে এই। রাস্তায় ছুটে পড়ে গেছে। নিয়ে যাও বলছি। কেন এরকম পাঠা না করছো? নিয়ে এসে পাঠিকে নিয়ে চলে এসেছি। এ কালিয়া চোখের হাত থেকে 5,000 টাকা থেকে কিনে নিয়েছি। সাধু বাবা, গেল আমের সিজন গেল, এখন আছে কাঁঠালের সিজন, তো কাঁঠালের বিচি লাগালে হবে না? নানি কেন দেখছে মোর আগে? গুরুদেব, যাও নিয়ে। এক কাজ করো, পার্টি হোক তা ভালো, তুমি বলে দিয়ে দাও বাহ। আমার জামাই বেটি আছে, ওই পেঁয়াজ রসুন কুটা হয়ে গেছে, মশলা কুটা হয়ে গেছে গো, ও, দিয়ে দাও তো। শোনো, বাড়িতে যাও, গোলাপগঞ্জে গিয়ে পোলট্রির মাংস কিনে নিয়ে চলে আসবে। খাই না যে, পোলট্রির মাংস দিয়ে ঝোল ভাত করে জামাই বেটিকে খাইয়ে পাঠিয়ে দেবে। দিয়ে দাও না গো, হ্যাঁ, দিয়ে দাও। কোনোদিন দেখেছো পাঠি বলি হয়? নানি কি এলো? আরতি দেখে চলে যাব, পূজা যখন হয়ে গেছে। ভালো, বল। এক কাজ করো, ভালো করে গোছান দিয়ে দাও, ওই ডালা নিয়েছি তো, আমার এই যেন আমার নাতনি যেন মুতা যেন বন্ধ হয়ে যায়। ও, বিছানে খালি প্রত্যেকদিন খালি মুছছে গো। ও পেশাব করছে ওই জন্য। না, আমার নাতনি কোনোদিন পেশাব করেনি, বিছানে খালি মুতে দিচ্ছে। পেশাব করিনি, মুতে দিচ্ছে। হ্যাঁ, আমি পেশাব পেশাব করি না, আমি মুতি। আমাদের বংশে কেউ পেশাব করে না, দাও আরতি শুরু করো সাধু বাবা। হ্যাঁ, সবাই মুতে। আরতি দেখবো, আরতি হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ, আরেকবার করো। আর শোনো, তাহলে সবাই মিলে একবার জয়ধ্বনি দাও। এই- জয় মা কালী কি বাজাও, জয়! বাজাও, বাজাও। জয় মা কালী, জয়। জয় মা কালী কি, জয়! জয় মা কালী কি। কি হলো রে? ও দে মাকে, আর কি হলো? কি হয়ে গেল গো? ওকে আয় না যে কি হয়ে গেল রে? ওকে হলো? মাকে। কি হলো বাবা? ভালো হচ্ছে না রে। পূজা ভালো হচ্ছে না রে। কি হলো? পূজা ভালো হয় না? হয় না, পুজো ভালো হয় না রে। কেন 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 ভালো হয় না? হ্যাঁ? কলার দোকা নাই রে, ডাব নাই রে, পান সুপারি নাই রে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, পান সুপারি নাই, কলা নেই, নেই রে, যার জন্য পূজা ভালো হচ্ছে না। আমার ভক্তি নাই রে বালা। আর ভক্তি নেই তোমার প্রতি? বাড়ির লোকের ভক্তি নেই আমার উপরে। আচ্ছা বলি, তুমি কে? হ্যাঁ আমি কে? হ্যাঁ, আমি হচ্ছি ঢাকনা কালী। ঢাকনা কালী। হ্যাঁ রে, আমি এতদিন ধরে দেবী কালীর চরণে পুজো করি, কোনো দিন ঢাকনা কালীর নাম শুনিনি। তুমি ঢাকনা কালী, হ্যাঁ বলো তো তুমি কোথায় থাকো? আমি ভাতের হাঁড়িতে থাকি। কি? হাতের হাড়িতে তুমি থাকো? আচ্ছা, কি এমন ভুল করে বলো? বাড়ির গার্জেনকে ডাকলে বিএসএফ এর চাকরি করছে, এখানে ভক্তি নেই রে। বিএসএফ এর চাকরি করে বাড়ির লোক, কিন্তু তোমার প্রতি ভক্তি নেই। নানি এলোটে। মুদবকে থাক। দূরে 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 দূরে। এই, 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 এই।
কালী কি? কোথায় বাড়ি গার্জেন? সকলে সকলে আপনারা এসে দেখা করুন। মা কালীর পুজো ঠিক হচ্ছে না। শোনো মা, তুমি তোমার বালকদেরকে ডেকে নাও। বালক নামগুলা কি রে? বালক রে, ভুলে গেছি রে। মিঠুন রে, বাড়ির গার্জেন এখানে রে। তোদের ভক্তি নেই রে, তোরা শুধু ছাদের উপরে খাওয়া দাওয়া করছিস পনির, দেখা নাই তোরা ভালো নেই রে। আরে বাড়ির গার্জেন আসেন না। তুমি কেমন কালী যে ডাকতে পারছো না? আরে বাড়ির লোক আসুন। আরে মিঠুন ঠিক করবে রে। আমার শরীরে ভর আসছে, ওই আমার নানি কেন ঠিক করবে? মোরা মিঠুন ঠিক করবে। আরে আসেন না বাড়ির লোক। পান সুপারি কই? বড় বৌদি এসছে। পান সুপারি কই? ওলার ঠকা করে, হ্যাঁ ফলমূল করে। তুই জানিস না আমি উপাস থাকতে পারি না বই। হ্যাঁ দক্ষিণা লাগবে, ঘটের দক্ষিণা করে। 5 টাকা দিতে ধরে। 5 টাকা মানবে না রে, 5 টাকা দক্ষিণা হলো ঘটে। হ্যাঁ বাড়ির গার্জেন, তো হ্যাঁ শোনো মা, 2 বার করে ভাত দিচ্ছিস রে ছাদে গানের শেষে, আর দক্ষিণা 5 টাকা দিচ্ছিস। দক্ষিণা দে রে। ওই বাড়ির লোক আসেন না গো। নানি তুমি দেখে দাও বাড়ির ওই বিএসএফ মোড়াটা কই? ফৌজিওয়ালাটা ওইরকম বলতে হয় না, গাল দিতে হয় না মানুষকে। আয়না রে ছুড়া। ইচ্ছে করে গুলি করে দিবে, তখন সেরাট হয়ে যাবে। দক্ষিণা দাও, দক্ষিণা। 5 সুপারি নিয়ে আসো, খট নিয়ে আসো, আঙুর ফল নিয়ে আসো, আপেল নিয়ে আসো, বেদনা নিয়ে আসো। আমি উপাস থাকতে পারি না। শোনো মা, ঢাকনা খালি। তোমার কথায় কেউ আসবে না। আসবে না? তুমি যে ওই ভাতের হাড়িতে থাকো, যার জন্য কেউ আসছে না। আরে ভাতের হাঁড়িতে তোরা ভাত কি খাবি যদি না থাকি আমি? হ্যাঁ কি খাবি? বাড়ির লোক গাঞ্জা খায় পাগলা। আসেন তাড়াতাড়ি আসেন বাড়ির লোক। নানি আনন্দ করবো। এরা এরা মোরা আসবে না। 5 টাকা দিচ্ছে, ওদিকে আছে, চুনে লিয়ে যা। ঢাকি বাজার, ঢাক বাজারে আমার নামে জয় জয়। মা কালী কি, মা কালী কি। নিয়ে যাও। চলে গেল বাপরে। উন্নতে তোরা হাসিস কেন? দেখা করে হাসছিস মার। দক্ষিণা আমার এখানে, দক্ষিণা রে। আরে তোর হাত আমার খুবই ভালো রে। আমি উপাস থাকতে পারি না বই।
যাও নিয়ে যাও, নিয়ে যাও। চল। দাদু বাবা কি হলো? আপেলের বিচ্ছি নাই। ওটা রেখে দাও। তবে যাক, আজ মায়ের এই মন্দিরে কত সুন্দর